সে যে বলেছিলাম 100 কোটি 100 কোটি 200 কোটি সেই ক্লাবেও যাবে। আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এইবার ঈদে শুধু দেশেই নয়, যেখানে যেখানেই বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। ভাইয়া, আমাকে ফেল করলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে কোনো একটা রাস্তা বের করতেই হবে। আমি এরকম একটা রাস্তা বের করে যেতে চাই। যারা এসেছে, যারা আজকে দিনে যে ছেলেটা আসবে, তারা সবাই এই রাস্তায় হাঁটবে। গ্লোবালি একটা রাস্তা করে যেতে চাই, এটাই সিস্টেম। শাহরুখ খান বিশ্ব জয় করেছে, সেই সুবিধা রণবীরও নিচ্ছে। মেগাস্টার সাকিবের এভাবেই কথাগুলি বলেছে। আজকের ভিডিওটা মূলত যারা বলেন শাকিব খান নিজের আখের গুছিয়েছেন, নিজের পকেট ভরেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা। কারণ তারা বলে শাকিব খান চলচ্চিত্রের জন্য কিছু করে নাই, নিজের পকেট ভরেছে, সে কিচ্ছু করে না, শুধু নিজের কথাই ভেবেছেন। যেমন আলেকজান্ডার বো রয়েছে, আমাদের টাকলাই ভাই রয়েছে, আরও অন্যান্য অনেকেই রয়েছে, অনেক প্রযোজক রয়েছে, অনেক পরিচালক রয়েছে, তারা এভাবেই কথাগুলি বলছে। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, শাকিব খান আজকে যে কথাগুলি বলেছে, সে সাধারণত মুখে সব কিছু প্রকাশ করে না। আজকে মনের কথাগুলি নিজের আনন্দে, কারণ বরবাদ তার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা। এই আনন্দে আর এই এত আয়োজন করে একটি অনুষ্ঠান করেছে, আর এত বিগ স্কেলের একটা সিনেমা, এত বড় একজন প্রোডিউসার পেয়েছে, এই কারণে আনন্দে তার মনের কথাগুলি বলে দিয়েছে যে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই। আমি বলেছিলাম যে 100 কোটি 200 কোটি এভাবে বলেছেন, সেই সময় এসে যাচ্ছে। এই আনন্দে কথাগুলি বলে ফেলেছে যে সে কি করতে চায়। চলেন আমরা মেগাস্টার শাকিব খানের মুখ থেকে এই কথাগুলি আমরা শুনে নিই। সে যে বলেছিলাম 100 কোটি 100 কোটি 200 কোটি সেই ক্লাবেও যাবে। আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এইবার ঈদে শুধু দেশেই নয়, যেখানে যেখানেই বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। ভাইয়া, আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে, তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি, তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে। বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশই বলবো, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণিতে এখন আটকে নেই। দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে, এবং খুব অচিরেই সে যে বলেছিলাম 100 কোটি 100 কোটি 200 কোটি সেই ক্লাবেও যাবে। আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে, এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও, এটাই আমাদের সিনেমা। দেখো সিনেমা কত দূরে গিয়েছে, শুধু মুখে মুখেই নয়, কাজে কর্মে এই সিনেমাটা কত দূর এগিয়েছে। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। সিনসিয়ারিটি, আমরা শিল্পী, সিয়াম, আমরা তো সকলেই শিল্পী, আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই। আর আমি তো সবসময় আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয়, যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। এটাই সিস্টেম, এটাই আসলে হয়। আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি, একটা পজিশন ক্রিয়েট করতে পারি, সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন। আমি আর লেট করতে চাই না ভাই, আমি খুবই এক্সাইটেড। আমি আবারও বলছি, আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ক পরিবারকে। তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই বরবাদের সাথে যুক্ত হয়েছে। আমার পছন্দের ব্র্যান্ড লিলি, আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে, এটা আমার ডাবল ভালোবাসা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এইবার ঈদে শুধু দেশেই নয়, যেখানে যেখানেই বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড গড়বে। বরবাদের ফার্স্ট লুক, স্পেশাল লুক। আই থিঙ্ক এমন ভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি, এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে, যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে, এক ঝলক আমাকে কোন রকম একটু দেখিয়ে বলো, ফাইনালটা দেখাবো না। তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি, আরে ভাই আমাকে তো পাঠা, আমি তো ছবির হিরোই। ভাইয়া ছবির নাম বরবাদ, নাম ট্রেন্ডিং এ, সে বরবাদ নাম নিয়েই থাকেন, বাকিটা ওখানে দেখাবো। সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। কি এখনো কি আপনারা বলবেন যে মেগাস্টার শাকিব খান চলচ্চিত্র নিয়ে ভাবে না, শুধু নিজের কথাই ভাবে? এটা বলবেন এখনো? সে কি করতে যাচ্ছে? সে রাস্তা তৈরি করছে, আপনারা সুন্দরভাবে হাঁটবেন। আপনারা যদি হাঁটতেও না পারেন, সেই হাঁটাটাও শেখাতে চাচ্ছে তার রিমার্ক হাল্লারে কোম্পানির মাধ্যমে। সব একই গাছের ছায়ায় নিয়ে তারপর এখানে সবাইকে হাঁটা শেখাবে, কীভাবে চলচ্চিত্র করতে হয়, কিভাবে কি করতে হয় ইন্টারন্যাশনালি, এটা শেখাতে চায় মেগাস্টার শাকিব খান। এবং বলতে পারেন সবাই কি জানে না? জানে ভাই, ইন্টারন্যাশনালি একটা ব্যাপার রয়েছে। এখন আমাদের বাংলাদেশে ওই যে পরিচালক অনন্য মামুন বলেছে লুতুপুতু প্রেমের গল্পের সিনেমা চলবে না, ভাই এটাই সত্য ভাই। এবার ওভাবে চলবে না। এখন আমরা আপডেট হয়েছি, আমাদের যুগটা আপডেট হয়েছে, আমাদের আপডেটের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, এটা বুঝতে হবে ভাই। পুরনো পরিচালক মন খারাপ করলে চলবে না ভাই, চলবে না। তো এখন এভাবেই করতে হবে, যেভাবে চলে ওইভাবেই চালাতে হবে, এটাই তো সিস্টেম মতোই আমাদেরকে চলতে হবে, এটা বুঝতে হবে। তো এটা নিয়ে মন খারাপ করার মতো কিছুই নাই। আরও এখানে যারা নতুন আসছে, যারা করছে, যেমন শাকিব খান করছে, এভাবে একটা চেষ্টা করছে, নতুন রাস্তা তৈরি করছে, চেষ্টার সফলতাও পাচ্ছে, সেখানে আমাদেরকে যারা পুরানো পরিচালক, পুরানো প্রযোজক রয়েছেন, পুরানো নায়ক নায়িকা যারা রয়েছেন, তাদেরকে উৎসাহিত করতে হবে। উৎসাহিত করলে কি হবে জানেন? যারা পিছনে আছে, যারা আরও রয়েছে, যেমন সিয়াম রয়েছে, বাপ্পি রয়েছে, সাইমন রয়েছে, আরও যারা রয়েছে, তারা উৎসাহিত হবে এভাবে করার জন্য। আরও যারা ফাইন্যান্সান করে, যারা প্রোডাক্টার রয়েছেন, তারাও লগ্নি করতে উৎসাহিত হবে। এভাবে আস্তে আস্তে হলে গ্লোবালি যদি কোনো একটা রাস্তা তৈরি হবে এভাবে উৎসাহিত হবে সবাই, হলেই আমাদের বাংলাদেশ চলচ্চিত্রটা ইন্টারন্যাশনালি একটা পর্যায়ে চলে যাবে। ভাই ব্রাদার, অনেক কথা বলে বললাম, বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলি শাকিব খান বলল, যে কথাটি আমি বললাম, একটু ভেবে দেখবেন। শাকিব খানকে আপনারা ছোট করে দেখেন। শাকিব খান যখন চলচ্চিত্রে কাজ করে, সে চায় যে আমার দায়িত্বটা অনেক বড়, এটা উচ্চতায় নিতে চায়। এটাই কি তার দোষ? এটা দোষ না, আপনারা ভেবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, বরবাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।